এই মুহূর্তের সবথেকে বড় একটি আপডেট স্মার্টফোনের ডায়াল প্যাড নিয়ে। ইতিমধ্যে অনেকের কিন্তু স্মার্টফোনের যে ডায়াল প্যাড তা পরিবর্তন হয়েছে। এর জন্য আপনাদের মোবাইলে কোনো নোটিশ কিংবা নোটিফিকেশান কিংবা কোনো আপডেট কিন্তু আসেনি। হঠাৎ করে আচমকা আপনাদের স্মার্টফোনের যে ডায়াল প্যাড তা পরিবর্তন হয়েছে। যখন আপনি কল করতে যাচ্ছেন অনেক বড় বড় লেখা শো হচ্ছে। অনেকের কিন্তু পরিবর্তন হয়েছে, যাদের পরিবর্তন হয়নি ধাপে ধাপে প্রত্যেকের কিন্তু এটি আপডেট হয়ে যাবে। কী কারণে আমাদের স্মার্টফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়েছে, এটা কোনো সমস্যা নাকি আমাদের স্মার্টফোনে কোনো ভাইরাস অ্যাটাক করেছে, তো সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমাদের যে স্মার্টফোন, সেখানে ডায়াল প্যাডে আমরা যখন চলে আসবো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমরা যখন কোনো একটি নাম্বারে কল করছি আমাদের এখানে কিন্তু সমস্ত কিছু বোল্ড হয়ে যাচ্ছে, এক কথায় বড় দেখাচ্ছে। পাশাপাশি আমাদের নিচে দেখতেই পাচ্ছেন লাল রঙের যে কাটার অপশন সেটাও কিন্তু বড় দেখাচ্ছে। এছাড়াও আপনি এখানে দেখতেই পাচ্ছেন ফেভারিট, এরপর রিসেন্ট, কন্ট্যাক্ট বিভিন্ন অপশন অ্যাড হয়েছে। রিসেন্টের আপনি এখানে দেখতেই পাচ্ছেন উপরে মিস কল কিংবা কন্ট্যাক্ট, এরপর স্পাম কিংবা নন স্পাম ইত্যাদি অপশন কিন্তু শো হচ্ছে। আর অনেকেই কিন্তু এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে তাদের স্মার্টফোনের ডায়াল প্যাড পরিবর্তন হয়েছে হঠাৎ করে আচমকা। এর জন্য অনেকেই কিন্তু বিভিন্ন সমস্যা কিংবা ভয়ভীতির মধ্যে রয়েছে যে তাদের মোবাইলে কোনো রকম ভাইরাস অ্যাটাক করেছে নাকি অন্য কোনো সমস্যা। আর আসলে কিন্তু এই বিষয়টি তা না, এটা গুগলের একটি আপডেট। 2025 সালের জুন মাসে গুগল ঘোষণা করেছিল কিন্তু তারা ধাপে ধাপে ম্যাটেরিয়াল ডিজাইন 3 ভিত্তিক নতুন ইউজার ইন্টারফেস অর্থাৎ ইউআই রোল আউট করবে। তারই অংশ হিসেবে এখন অনেকের ফোনে ফোনে কিন্তু স্মার্টফোনের যে ডায়াল প্যাড, এই যে গুগল ফোন অ্যাপ ডায়ালার আপডেট কিন্তু হচ্ছে। এখন আপনি যখন কল করতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বোল্ড হচ্ছে কিংবা অনেক বড় বড় লেখা দেখাচ্ছে এবং অন্যরকম অপশন শো হচ্ছে ফেভারিট, হোম, রিসেন্ট ইত্যাদি। এটা কোনো সমস্যা নেই। যদি আপনি চান যে এই আপডেটটি আপনাদের ভালো লাগছে না তো আপনি এটিকে কিন্তু আনইনস্টল করতে পারবেন। তো চলুন দেখে দিচ্ছি আমি আপনাদেরকে কিভাবে আপনি এটিকে আনইনস্টল করে আগের পর্যায়ে নিয়ে আসবেন। এটি ঠিক করার জন্য এই যে আপনার ডায়াল ঘর রয়েছে এখানে আপনি লং প্রেস করবেন, তারপর দেখতেই পাচ্ছেন অ্যাপ ইনফো রয়েছে, এই অ্যাপ ইনফোতে আপনি ক্লিক করবেন। তারপর আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান, পারমিশন, স্টোরেজ, মোবাইল ডাটা, ব্যাটারি, তারপর নিচে এই যে অ্যাপ ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে প্লে স্টোর আপনার সামনে চলে আসবে। তারপর আপনাদের এখানে কিন্তু আপডেট কিংবা আনইনস্টল অপশন চলে আসবে। এই যে আনইনস্টল এখানে আপনি ক্লিক করবেন। এরপর অ্যাপ্লিকেশনটিকে আপনি এখান থেকে আনইনস্টল করে দেবেন। তারপর যখন অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যাবে তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন আপডেট অপশন চলে আসছে, আপনি আর আপডেট করবেন না, ওপেন